হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি। কাতলা মাছ আর খামালু দিয়ে ঝোল করব। দেখতেই পাচ্ছেন খামালুটাকে আমি কেটে পিস পিস করে এত বড় পিস পিস করে কেটে নিয়েছি। ওই খামালু আর কাতলা মাছ দিয়েই আমি ঝোল করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবেন। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। খামালু দিয়ে মাছের ঝোল করে খাবেন, দেখবে কেমন লাগে, বেশ ভালোই লাগবে। আপনারা ভিডিওটি দেখতেই থাকুন আমি কেমনভাবে রান্না করছি। বন্ধুরা, আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা গলে যাওয়ার জন্য অল্প করে নুন দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁয়াজ, আদা, রসুন ভাজা হয়ে গেছে। প্রত্যেক তিনটাই মশলা ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। মশলাটাকে ম্যারিনেট করার জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার হয়েই গেছে, মশলা থেকে তেল ছাড়ছে। এরপর দিয়ে দিচ্ছি এই খামালু আর আলু দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমি খামালু আর আলুটাকে আমি এইভাবে 5 মিনিট কষিয়ে নেব। মশলা দিয়ে দিয়েছি। ভালোভাবে না কষালে নালা ভাতটা থেকেই যাবে, এই জন্য আমি ভালোভাবে খামালুটাকে কষিয়ে নিই। বন্ধুরা, এইভাবে মশলার মধ্যে খামালুটাকে কষিয়ে নিয়েছি আর খামালুটা ভাজা ভাজা ভাব হয়েও গেছে। দেখতেই পাচ্ছেন খামালুর মধ্যে কোনো নালা ভাব নেই। কড়াইয়ের মধ্যে মশলাটা বসে আছে, তার জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খামালুটা আমার কষানো হয়ে গেছে, খামাল থেকে তেল ছিটিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি জল দিয়ে দিচ্ছি। খামালুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা নেই, তার জন্য একটু ভাজা ভাজা ভাব হয়ে গেছে। আমি সেদ্ধ হওয়ার জন্য ভালোভাবে বেশি করে একটু জল দিচ্ছি। খামালু ঝোলের মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। খামালুটা এখনো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি, আধা আধা ভাব হয়েছে। যেহেতু ঝোলটা ফুটছে, তার জন্য আমি ঝোলের মধ্যে ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দিলাম। মাছ দেওয়ার পর এইভাবে ঝোলটাকে একটু নেড়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে আমি ঝোলটাকে 15 থেকে 12 মিনিট ফুটিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খামালুটা সেদ্ধ হয়ে গেছে, জুসটা বেশি থেকে গেছে, তার জন্য আমি জুসটাকে মাখামাখি করব। তার জন্য জুসটাকে একটু জ্বালানি দিয়ে মেরে দেবো। খামালু ঝোলে জিরে বাটাই দিলে বেশ ভালো লাগে, তার জন্য আমি আগে থেকে জিরে
বেটেই রেখেছিলাম, ওই জিরে বাটা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। ওটাকে আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার খামালো ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।